আমার নবীজি দুই চোখের পানি মুবারক পেলে কান্না করতেছে আর বলে, হো আয়েশা রে, হাসরের ময়দানে এমন ভয়ঙ্কর হবে রে আয়েশা, তুমি বলতেছো মানুষগুলো উলঙ্গ অবস্থায় উঠবে, একজন কি আরেকজনের দিকে তাকাইবে না রে আয়েশা? ওরে আয়েশা, হাসরের ময়দান এত ভয়ঙ্কর হবে রে আয়েশা, ছেলে বাবাকে চিনবে না, পিতা পুত্রকে চিনবে না, মেয়ে সন্তান মেয়ে বাবা মাকে চিনবে না, ছেলে বাবার পরিচয় দিবে না। ওই হাসরের ময়দান তুমি আয়েশা কি অবস্থা হবে রে আয়েশা? রে আয়েশা, তুমি এই কথা আমাকে জিজ্ঞাসা করেছো রে আয়েশা? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দু চোখের পানি ফেলে দিয়া বলে, ও আয়েশা শুনিয়া রাখো, হাসরের ময়দান এমন ভয়ঙ্কর হবে রে আয়েশা, হাসরের ময়দানে সকল মানুষগুলো যখন নাফসি নাফসি বলবে, তখন আমি নবী শুধু উম্মতের জন্য রব্বি হাবিলি উম্মতি উম্মতি বলবো। সুবহানাল্লাহ বলেন। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহি, হাসরের ময়দান কেমন ভয়ঙ্কর হবে? আম্মা জান আয়েশা আমার নবীকে প্রশ্ন করলেন। আমার নবী বলেন, হে আয়েশা, হাসরের ময়দান এত ভয়ঙ্কর হবে, মানুষগুলো উলঙ্গ অবস্থায় উঠবে, একজন আরেকজনের দিকে তাকানোর দূরের কথা, মানুষগুলো তখন পেরেশান হয়ে যাবে, নিজের আমল নামা ডাইন হাতে আসে না বাম হাতে আসে, মানুষগুলো তখন এত পেরেশান হয়ে যাইবে রে আয়েশা। আম্মা জান আয়েশা দুই চোখের পানি ফেলে বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, তখন আপনার গুনাহগার উম্মত কি করবে রে ইয়া রাসূলুল্লাহ? আমার নবী ডাক দিয়া বলে, ও আয়েশা, আমার যে উম্মতের মধ্যে যাররা পরিমাণ ঈমান থাকবে, আমি নবী কিয়ামতের ময়দানে সুপারিশ কইরা জান্নাতে পৌঁছাই দিব। আর আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। ওয়াজ কি খারাপ লাগে বাবা? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে আয়েশা, তুমি আমাকে জিজ্ঞাসা করেছো হাসরের ময়দান কেমন ভয়ঙ্কর হবে, মানুষগুলো উলঙ্গ অবস্থায় উঠবে, একজন আরেকজনের দিকে কি তাকাইলে লজ্জা করাইবে না? আমি বললাম, হে আয়েশা শুনিয়া রাখো, হাসরের ময়দান এমন ভয়ঙ্কর হবে, দুনিয়ার বুকে পরীক্ষার হলে ঢুকলে পরীক্ষার হলের ভিতরে দেখবেন আপনার বুক কাঁপতে থাকে, কি লিখবেন আপনি ভয়ে লিখতে চান না, আরে হাসর ময়দান তার চাইতে বড় কঠিন হবে। আমার নবী বলেন, হে আয়েশা শোনো, হাসরের ময়দানে মানুষগুলো নিজের আমল নিয়ে পেরেশান হয়ে যাবে, কে কার দিকে তাকাবে এই খবরও থাকবে না। তাহলে আপনি কিসের বাহাদুরি করেছেন দুনিয়ার বুকে? বলেন। আল্লাহ আপনাকে দুনিয়ার বুকে খাওয়ার জন্য পাঠান নাই, মানুষের হক মেরে খাওয়ার জন্য পাঠান নাই, মানুষের জায়গা জমিন নিয়ে যাওয়ার জন্য আপনাকে পাঠায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়ার বুকে পাঠাইছেন আল্লাহর ইবাদত করার জন্য। কথা বলুন ঠিক কিনা? একদিন আমরা সবাই কবরে যাব, ওই কবরে আমার বাবা আমার আপন হবে না, ওই কবরে আমার নেতা আমার আপন হবে না, যিনি আমার আপন হবেন তিনি হলেন সরকার দো আলম নবী রাহমাতুল লিল আলামিন। দুই হাত তুলে বলি ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল মাজিদে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউনা খাশিআতান আবসারুহুম তারহাকুহুম জিল্লা ওয়া ক্বাদ কানু ইউদআউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউনা। রব্বুল আলামিন বলেন, বান্দা শোনো শোনো শোনো, কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যখন বলবে, বান্দা তুমি আমি আল্লাহর ইবাদত করছো কিনা, দুনিয়ার বুকে তোমাকে 70-80 বছর হায়াত দিয়েছি আমি আল্লাহর গোলামি করার জন্য। হে আমার চাঁদপুরের যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পৃথিবীর জমিনে কেন পাঠাইছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
আমি মানুষ এবং জিন সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। আজকে আমরা মানুষ হইয়া মুসলমানের ঘরে জন্ম নিয়া আজকে আমরা ওই নবীর বিরুদ্ধে কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন, আমরা নামাজ পড়ি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তার হুকুম আহকাম মেনে চলার জন্য। আজকে আমরা ওই আল্লাহর হুকুম আহকাম মানি না। রব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ তোমাকে এত আদর করে বানাইলাম, আমি আল্লাহ ফেরেশতাদেরকে বললাম, ও ফেরেশতারা আমি আল্লাহ বান্দা বানাইতাম কি না? ফেরেশতারা বলো, আল্লাহ বান্দা বানাবার দরকার নাই, আমি আল্লাহ তারপর তোমাকে এত আদর করে বানাইছি। বান্দা তুমি আমি আল্লাহকে যখন সেজদা দিবা, আমি আল্লাহ আসমান জমিনের মধ্যে এত খুশি হয়ে যাই। বান্দা তুমি দুনিয়ার বুকে মানুষকে যতবার ডাক দিবা, মানুষ ততবার খুশি হয়ে যায় রে বান্দা। তুমি যখন আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দিবি রে চাঁদপুরের যুবক, আমি আল্লাহ দুনিয়ার মানুষের থেকে বড় খুশি হয়ে যাই। বলি সুবহানাল্লাহ। রব্বুল আলামিনের জন্য কুরআনুল কারীমে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও বান্দা আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে পৃথিবীর জমিনে পাঠাইছি। বান্দা তুমি আমি আল্লাহর ইবাদত করবা, দুনিয়ার মানুষের ইবাদত করতে পারবা না, দুনিয়ার মানুষের গোলামি করা যাবে না। আমরা আজকে দুনিয়ার বুকে দেখি অনেক মানুষ আজকে টাকার কাছে ঈমান বিক্রি করে দেয়। ও আমার যুবক ভাইরা, তোমাদের পায়ে ধরে বলে দেয়া চাই, এই দুনিয়া থাকার জায়গা না বাবা। আজকে কত টাকাওয়ালা ধনিয়ালা লোক এই দুনিয়াতে থাকতে পারে নাই, প্রতিদিন প্রতি মিনিটে মিনিটে মৃত্যুর খবর আসে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই পৃথিবীর জমিনে থাকতে দেন নাই, থাকতে আসি নাই আমরা কেহ। আমরা এই দুনিয়ার বুকে এসেছি আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যদি আমি আল্লাহর ইবাদত করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম তোমার জন্য কিয়ামতের ময়দান আমার জান্নাত নির্ধারণ হয়েছে। সুবহানাল্লাহ। দেখেন, আপনি দুনিয়ার বুকে আল্লাহর ইবাদত করবেন, দুনিয়ার বুকে মাকে মা বলে ডাক দিলে মা খুশি হয়, বাবাকে বাবা বলে ডাক দিলে বাবা খুশি হয়। আর আল্লাহ বলে, বান্দা তুমি তোমার মাকে মা বলে ডাক দিলা, তোমার মা খুশি হয়ে গেল, বাবাকে বাবা বলে ডাক দিলা, বাবা খুশি হয়ে গেল। এ আমার বান্দারা, তুমি যখন 5 ওয়াক্ত নামাজ রোজা করো, 5 বার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, 5 বার সিজদা দাও, আমি আল্লাহ তোমার মা বাবার চাইতে বেশি খুশি হয়ে যাই। বলি সুবহানাল্লাহ। ওরে জান্নাতের চাবি আমার মা, ও মা গো জান্নাতের চাবি আমার মা, সবাই জান্নাতের চাবি আমার মা, ও মা গো জান্নাতের চাবি আমার মা। ওরে মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, ঠিক না? ওরে মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না, ও না গো জান্নাতের চাবি আমার মা, সবাই জান্নাতের চাবি আমার, ও মা গো জান্নাতের চাবি। বলেন জান্নাতের চাবি আমার মা, ও মা গো জান্নাতের চাবি আমার মা। ওরে মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না, ও না গো জান্নাতের চাবি আমার মা, সবাই জান্নাতের চাবি আমার মা, ও মা গো জান্নাতের চাবি আমার। সন্তানের বেহেশত যার যার মায়ের পায়ের নিচে, মামা জননী পাজাহার প্রতি সন্তুষ্ট হইয়াছে। সুবহানাল্লাহ বলুন। সন্তানের বেহেশত যার যার মায়ের পায়ের নিচে, মা জননী যাহার প্রতি সন্তুষ্ট হইয়াছে। আহা বাপ মা যদি দোয়া করে আল্লাহর দরবারে, দয়া করে দয়াল আল্লাহ বাপ মার দোয়া কবুল করে, ঠিক কিনা? বলেন, বাপ মার দোয়া কবুল হয় কি হয় না? দুনিয়ার বুকে আপনি আলেম নিয়ে দোয়া করাইবেন, তার দোয়া
50% কবুল হতে পারে, নাও হতে পারে। তবে আমি বলে দেয়া যাই, সাইফুর রাজা সিদ্দিকী আজকে বলে দেয়া যাই, আপনি যদি আপনার মা বাবার থেকে দোয়া নেন, মা বাবা হাত তুলতে দেরি, 100% আপনার মা বাবার দোয়া কবুল হতে দেরি নাই। বলি সুবহানাল্লাহ। ওরে সবার আগে বাপ মারে দোয়া কবুল করেন দয়াল আল্লাহ, বাপ মার দোয়া বিপলে যায় না ও না গো, জান্নাতের সাবি আমার মা, সবাই জান্নাতের সাবি আমার মা, ও মা গো জান্নাতের সাবি। বন্ধুরে আমার, আমি যে আলোচনায় করতে গিয়েছিলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিউ ওয়া ইউদাউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে বান্দা তোমাকে আল্লাহর দরবারে যখন আসামি হিসাবে কাঠ গড়ানো দাঁড়া করানো হবে, বান্দা আমার আল্লাহ বলবে, বান্দা দুনিয়ার বুকে তুমি কি করেছ? তুমি বলবা, আল্লাহ আমি দুনিয়ার বুকে 5 ওয়াক্ত নামাজ পড়েছি, 5 বার মসজিদে গিয়েছি, তাহাজ্জুদের নামাজ পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা তুমি 5 ওয়াক্ত নামাজ পড়েছো, 5 ওয়াক্ত নামাজ যে পড়েছো, আমি আল্লাহকে একটা সিজদা দিয়া দেখাও। আল্লাহু আকবার। দেখেন ওই আল্লাহ কেমন আল্লাহ। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, না পড়েন নাই, দুনিয়ার বুকে মিথ্যা কথা বললে আসামিকে ছেড়ে দেওয়া হয়, দুনিয়ার বুকে মিথ্যা কথা বললে আসামিকে ছেড়ে দেওয়া হয়। ওই কঠিন কিয়ামতের ময়দানে বলেন, মিথ্যা কথা বললে কি ছাড় পাইবেন? কেউ ছাড় পাইবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। বান্দা দুনিয়ার বুকে যখন পুলিশ, আর্মি, সেনাবাহিনী, র‍্যাব আসে, দুনিয়ার বুকে মানুষ ভয় পায়, ডরায়, আর আল্লাহ যখন লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার বলবে, হাশরের ময়দান ধর ধর করে কাঁপবে। ওই দিন একমাত্র আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, সরকারে দু আলম নবী শুধু একটাই বলবেন, রব্বি হাবিলি উম্মতি উম্মতি। বলি সুবহানাল্লাহ। যেই নবী আমার জন্য, আপনার জন্য কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে কান্না করিবেন, ওই নবীজির মহব্বত আমাদের দরকার আছে না নাই? অবশ্যই আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যখন হাশরের মাঠে উঠবা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাকে বলবে তুমি একটা সেজদা দিয়া দেখাও, তুমি সেজদা দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন তখন তোমাকে বলবে, হে হাত, হে তোমার পা, তোমরা লোহার মতো শক্ত হয়ে যাও। বান্দা দুনিয়ার বুকে সেজদা দেয় নাই, দুনিয়ার বুকে আমি আল্লাহর গোলামি করে নাই, নাফরমানি করেছে, মানুষের গীবত গেয়েছে, এই বান্দাকে টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাও। বলি নাউজুবিল্লাহ। আরে ভাই, দুনিয়া কেউ থাকতে আসে নাই, দুনিয়া বড় স্বার্থপর। দুনিয়াতে আমি সাইফুল, আপনি কেউ থাকবেন না। কোটি কোটি টাকাওয়ালা দুনিয়াতে থাকে নাই। দেখবেন আজকাল আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কত যুবক মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে মারা যায়, আছে না নাই? তাহলে কিসের এত বাহাদুরি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই পৃথিবীর জমিনে পাঠাইছি, তুমি আমি আল্লাহর গোলামি করবা। সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন পরে বলেন, বান্দা তুমি যখন আমি আল্লাহর ইবাদত করবা, আমি আল্লাহর গোলামি করবা, তখন তুমি পৃথিবীর কোনো মানুষের আইন মতো চলতে পারবে না। বান্দা তোমাকে শয়তান ধোঁকা দিবে, শয়তান তোমাকে অনেক খারাপ কথা বলবে, তোমাকে জাহান্নামের রাস্তার দিকে নিয়ে যাবে, তুমি শয়তানের দিকে যাইবা না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তুমি যখন গুনাহ কইরা আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবা, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ বলেন। আমি বলতেছিলাম, বাবা হাশরের ময়দান এত ভয়ঙ্কর হবে, হাশরের ময়দান এমন ভয়ঙ্কর হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, নবীজি আমার, হাশরের ময়দান কেমন ভয়ঙ্কর হবে? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বললেন, হে স্ত্রী আমার, তুমি আমাকে জিজ্ঞাসা করেছো হাশরের ময়দান কেমন ভয়ঙ্কর হবে, আমি তোমাকে একটা কথা বলতে চাই। হে আম্মা জান আয়েশা, আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহি, আপনি বলেন হাশরের ময়দান কেমন ভয়ঙ্কর হবে। আমার নবীজি
দুই চোখের পানি মুবারক পেলে কান্না করতেছে আর বলে, হো আয়েশা রে, হাসরের ময়দান এমন ভয়ঙ্কর হবে রে আয়েশা, তুমি বলতেছো মানুষগুলো উলঙ্গ অবস্থায় উঠবে, একজন কি আরেকজনের দিকে তাকাইবে না রে আয়েশা? ওরে আয়েশা, হাসরের ময়দান এত ভয়ঙ্কর হবে রে আয়েশা, ছেলে বাবাকে চিনবে না, পিতা পুত্রকে চিনবে না, মেয়ে সন্তান মেয়ে বাবা মাকে চিনবে না, ছেলে বাবার পরিচয় দিবে না। ওই হাসরের ময়দান তুমি আয়েশা কি অবস্থা হবে রে আয়েশা? রে আয়েশা, তুমি এই কথা আমাকে জিজ্ঞাসা করেছো রে আয়েশা? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দু চোখের পানি ফেলে দিয়া বলে, ও আয়েশা শুনিয়া রাখো, হাসরের ময়দান এমন ভয়ঙ্কর হবে রে আয়েশা, হাসরের ময়দানে সকল মানুষগুলো যখন নাফসি নাফসি বলবে, তখন আমি নবী শুধু উম্মতের জন্য রব্বি হাবিলি উম্মতি উম্মতি বলবো। সুবহানাল্লাহ বলেন। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহি, হাসরের ময়দান কেমন ভয়ঙ্কর হবে? আম্মা জান আয়েশা আমার নবীকে প্রশ্ন করলেন। আমার নবী বলেন, হে আয়েশা, হাসরের ময়দান এত ভয়ঙ্কর হবে, মানুষগুলো উলঙ্গ অবস্থায় উঠবে, একজন আরেকজনের দিকে তাকানোর দূরের কথা, মানুষগুলো তখন পেরেশান হয়ে যাবে, নিজের আমল নামা ডাইন হাতে আসে না বাম হাতে আসে, মানুষগুলো তখন এত পেরেশান হয়ে যায়। এবারে আয়েশা, আম্মা জান আয়েশা দুই চোখের পানি ফেলে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তখন আপনার গুনাহগার উম্মত কি করবে রে ইয়া রাসূলুল্লাহ? আমার নবী ডাক দিয়া বলে, ও আয়েশা, আমার যে উম্মতের মধ্যে যাররা পরিমাণ ঈমান থাকবে, আমি নবী কিয়ামতের ময়দানে সুপারিশ কইরা জান্নাতে পৌঁছাই দিব। আর আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। ওয়াজ কি খারাপ লাগে বাবা? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে আয়েশা, তুমি আমাকে জিজ্ঞাসা করেছো হাসরের ময়দান কেমন ভয়ঙ্কর হবে, মানুষগুলো উলঙ্গ অবস্থায় উঠবে, একজন আরেকজনের দিকে কি তাকাইলে লজ্জা করাইবে না? আমি বললাম, হে আয়েশা শুনিয়া রাখো, হাসরের ময়দান এমন ভয়ঙ্কর হবে, দুনিয়ার বুকে পরীক্ষার হলে ঢুকলে পরীক্ষার হলের ভিতরে দেখবেন আপনার বুক কাঁপতে থাকে, কি লিখবেন আপনি ভয়ে লিখতে চান না, আরে হাসর ময়দান তার চাইতে বড় কঠিন হবে। আমার নবী বলেন, হে আয়েশা শোনো, হাসরের ময়দানে মানুষগুলো নিজের আমল নিয়ে পেরেশান হয়ে যাবে, কে কার দিকে তাকাবে খবরও থাকবে না। তাহলে আপনি কিসের বাহাদুরি করেছেন দুনিয়ার বুকে বলেন? আল্লাহ আপনাকে দুনিয়ার বুকে খাওয়ার জন্য পাঠান নাই, মানুষের হক মেরে খাওয়ার জন্য পাঠান নাই, মানুষের জায়গা জমিন নিয়ে যাওয়ার জন্য আপনাকে পাঠায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়ার বুকে পাঠাইছেন আল্লাহর ইবাদত করার জন্য। কথা বলুন ঠিক কিনা? কথা বলুন না, আরো জোরে বলেন ঠিক কিনা? তাহলে আমার প্যান্ডেলে যে যুবক আমার মুরব্বী বাবারা রয়েছেন, সবাই আওয়াজ দিয়ে বলবেন, আমরা যতদিন বাঁচবো আল্লাহর ইবাদত গোলামি করতে রাজি আছি কি নাই? ইনশাআল্লাহ। দেখেন হাসরের ময়দান কেমন ভয়ঙ্কর হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাসরের ময়দান এমন ভয়ঙ্কর হবে, ছেলে বাবাকে চিনবে না, বাবা ছেলেকে চিনবে না, মা মেয়েকে চিনবে না, মেয়ে মাকে চিনবে না, উস্তাদ ছাত্রকে চিনবে না, ছাত্র উস্তাদকে চিনবে না রে বাবা, পীর সাহেব মুরিদকে চিনবে না, মুরিদ পীর সাহেবকে চিনবে না। এত কঠিন ময়দান হবে হাসরের ময়দান। সকল সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহি, ওই মুহূর্তে আপনি নবী কি করবেন? আমার নবী ডাক দিয়া বলো, সাহাবীরা শোনো, সকল মানুষগুলো যখন নাফসি নাফসি বলবে, আমি নবী তখন বলবো, রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ নবী হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হে ওমর, তুমি আমি নবীকে কেমন ভালোবাসো? হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের চাইতে আমি নবী আপনাকে ভালোবাসি। আমার নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হযরত ওমরকে বললেন, হে ওমর, তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারো নাই, কেন না ইয়া রাসূলুল্লাহ? আমার নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন,
হে ওমর, যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার জায়গা সম্পদ ছেলে মেয়ে স্ত্রী থেকে আমি নবীকে মহাব্বত না করবা, ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হতে পারো নাই। দেখেন হযরত ওমরকে দেখলে ইবলিস 70 দিন রাস্তা দিয়ে হাঁটে নাই, কিতাব প্রমাণ করে। ওই ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে জানের চাইতে ভালোবাসি। আমার নবী বলেন, তুমি ঈমানদার হতে পারো নাই। আর আমি আপনি নামাজ পড়ি, নামাজ কবুল হয় কিনা আমরা বুকে হাত দিয়ে বলতে পারি নাই। রোজা রাখি, রোজা কবুল হয় কিনা বুকে হাত দিয়া আমরা একজন মানুষে বলতে পারি নাই। তাহলে এত কিসের বাহাদুরি, কিসের এত অহংকার বলেন? আজ মরলে কাল 2 দিন। যে স্ত্রীর জন্য প্রবাসে যাইয়া 30-40 হাজার টাকা কামাইলেন, খোদা কি কসম, আল্লাহি তাল্লাহি বিল্লাহ, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, ওই স্ত্রী আপনি মৃত্যুর পরে কান্না করবে, 1 বছর 2 বছর মনে রাখবে। খোদা কি কসম, আল্লাহি তাল্লাহি বিল্লাহ, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলি, ওই স্ত্রী আপনাকে মনে রাখবে না। আপনার ছেলে মেয়েদের জন্য নিজে নতুন জামা না গাই দিয়া ছেলে মেয়েদেরকে জামা দিয়েছেন, নিজে না খাইয়া ছেলে মেয়েদেরকে খাওয়াইছেন, ওই ছেলে মেয়ে আপনাকে মনে রাখবে না। হ্যাঁ, তবে মাদ্রাসা যদি পড়ান, নেককার আলেম যদি বানান, ওই সন্তান কবরের সামনে যাইয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলতে দেরি হয়। আমার আল্লাহ বলে, ও ফেরেশতা, এই ছেলেকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করতে দেরি হয়, আল্লাহ তার মা বাবার কবরকে জান্নাত দিতে দেরি হয় না। বলি সুবহানাল্লাহ। তাহলে বলেন, ছেলে মেয়ে থাকলে মাদ্রাসায় দিবেন কি দিবেন না বলেন? আজকে তো আমরা স্কুল কলেজ ইউনিভার্সিটি দিই। আমি স্কুল কলেজ ইউনিভার্সিটির বিরুদ্ধে না, তবে আপনি আপনার সন্তানকে দ্বীনি ইলম শিক্ষা করে আপনার উপরে ফরজ। কথা বলেন। আজকে অনেক মা বাবাকে ছেলে মেয়েরা বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। কেন দিয়ে আসে? ওই যে আপনার ছেলে সন্তানের ভিতরে দ্বীনি ইলম নাই, মাদ্রাসায় পড়ান নাই, কোরআন শিক্ষা দেন নাই, আলেম বানান নাই, এই কারণে দেখবেন বহু শিক্ষিত মা বাবারা বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। আছে না নাই? দেখেন, আমি ওই কথায় গেলাম, হাসরের ময়দান কেমন ভয়ঙ্কর হবে। আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন বললেন, হে সাহাবীরা, তোমরা তখন হাসরের ময়দানে থাকবা, আমার গুনাহগার উম্মতের কি অবস্থা হবে? তখন আমার নবী ডাক দিয়ে বললেন, হে সাহাবীরা শোনো, সকল নবীরা যখন নাফসি নাফসি বলবে, আমি নবী রাহমাতুল্লিল আলামিন বলবো, আল্লাহ আমার উম্মতদেরকে ক্ষমা করে দেন না। আল্লাহ, আমার উম্মত জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না, আমার উম্মত গুনাহগার, তাদেরকে দুর্বল করে বানাইছেন, রব্বুল আলামিন আপনি তাদেরকে ক্ষমা করে দেন। তখন আমার আল্লাহ বলবে, ও প্রিয় হাবিব, আপনার বান্দার, আপনার উম্মতের মধ্যে যাদের দিলের মধ্যে যর্রা পরিমাণ ঈমান থাকবে, তাদেরকে আপনি ক্ষমা করে জান্নাত দিয়ে দেন। বলি সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যাইলে নামাজ পড়া লাগবে কি লাগবে না বলেন? আজকে আমরা অনেকে নামাজ পড়ি, নামাজের ভিতরে মনোযোগ নাই, নামাজ পড়ি এদিকে ওইদিকে তাকাই, নামাজ পড়ি, নামাজের মধ্যে আমাদের ধৈর্য নাই, আমরা তাড়াহুড়া করি নামাজ পড়ি, এমন বেয়াদব আছে না নাই? নামাজের মধ্যে দেখবেন ইমাম সাহেব যখন নামাজে দাঁড়ায়, যখন আত্তাহিয়াতু বলে, তখন তার আর সহ্য হয় না, গলা খাই দিতে থাকে, এমন বেয়াদব নাই? মনে রাখবেন, আল্লাহ বলে, বান্দা যখন সেজদা দিবে, বান্দা টাইসের উপরে সেজদা পড়ে না, বান্দা স্বয়ং আমি আল্লাহর কুদরতি পায়ের উপরে সেজদা পড়ে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা, তুমি আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। বান্দা, তুমি আমি আল্লাহকে স্মরণ করবা নামাজের মাধ্যমে, তুমি আমি আল্লাহকে স্মরণ করবা রোজার মাধ্যমে, তুমি আমি আল্লাহকে স্মরণ করবা হজ করার মাধ্যমে, আর আমি আল্লাহ তোমাকে স্মরণ করব তোমার গুনাহ খাতা মাফের মাধ্যমে। বলি সুবহানাল্লাহ। দেখেন ওই হাসরের ময়দান কেমন ভয়ঙ্কর হবে। আমার নবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাত। হাসরের ময়দানে সর্বপ্রথম বান্দা তোমার নামাজের হিসাব হবে। যেই ব্যক্তি সর্বপ্রথম নামাজের হিসাব দিতে পারবে না, ওই ব্যক্তি জান্নাতও ঢুকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার বুকে আপনি বিল্ডিং এ তালা মারলেন, তালার একটা চাবি থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, তোমার জন্য একটা জান্নাত বানিয়ে রেখেছি, তোমার ওই জান্নাতের মধ্যে তালা মারা থাকবে, তোমার তালা ওই জান্নাতের চাবি হবে তোমার নামাজ। সুবহানাল্লাহ। নামাজ পড়লে হবে না, তোমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত থাকতে হবে। ঠিক কিনা? আজকে আমরা অনেকে নামাজ পড়ি, নামাজে পড়ে নবীজির নাম মুবারক খেয়ে আমরা চুম্মা দিতে পারি না, নবীজির নাম মুবারক আমরা পড়ি না। আছে না নাই? আমি ওই দিকে গেলাম না বাবা। শুনেন, হাসরের ময়দান এমন ভয়ঙ্কর হবে, সকল মানুষগুলো যখন আদম নবীর কাছে যাইবে,
আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে আজকে আমার কাছে কিছু নাই। হে আমার উম্মতেরা শোনো, আজকে আমার কাছে কিছু নাই। আমি আদম নবী, আমি আল্লাহর নবী, কিন্তু তারপর আজকে আমার কাছে কিছু নাই। তোমরা সবাই মুসার কাছে যাও, তিনি আল্লাহর সাথে সরাসরি কথা বলেছেন তুর পাহাড়ে। তোমরা মুসা কালিমুল্লাহর কাছে যাও। আমরা যখন মুসা নবীর কাছে যাই, ঈসা নবী বলবে তোমরা সবাই ইব্রাহিম নবীর কাছে যাও, কেননা তিনি হলেন ইব্রাহিমু খলিলুল্লাহ। সুবহানাল্লাহ। খলিল মানে আল্লাহকে খুশি করা, আর আমার নবী হলেন হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ আল্লাহকে খুশি করায় না, স্বয়ং আল্লাহ আমার নবীকে খুশি করা। বলি সুবহানাল্লাহ। সকল নবীরা বলবে আমার আজকে ক্ষমতা নাই। সকল নবীরা একটাই জিকির করবে, নাফসি 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 বলবে। সকল নবীরা নাফসি নাফসি বলবে, আর উম্মতেরা সকল উম্মতেরা যাবে ইব্রাহিম নবীর কাছে। ইব্রাহিম নবী বলবে আমার কাছে কিছু নাই। তোমরা সবাই ঈসা নবীর কাছে যাও। ঈসা নবী আজকে সুপারিশ করবে। ঈসা নবী বলবে আমার কাছে আজকে সুপারিশের কিছু নাই। আমি আল্লাহর কাছে একটা ফরিয়াদ করেছি, রব্বুল আলামিন আপনি আমাকে আখিরি নবীর উম্মত হিসেবে দুনিয়াতে আবার পাঠাইবেন। আমার আল্লাহ আমার দোয়া কবুল করেছে। সুবহানাল্লাহ। ঈসা নবী বলবে আজকে আমার কাছে কিছু নাই, তোমরা আর কারো কাছে যাওয়া লাগবে না, তোমরা একজন নবীর কাছে যাইবা। ওই নবীজি মাকামে মাহমুদের কাছে সেজদায় পড়ে রব্বি হাবিলি বলে কান্না করতেছে। সুবহানাল্লাহ। আমরা সবাই ওই নবীজির দরবারে যাব। আমরা সকলেই ওই নবীজির কাছে যাইলে আমার নবী রাহমাতুল লিল আলামিন বলবে উম্মত, আমরা সবাই বলি ইয়া রাসূলুল্লাহ আমাদের জন্য সুপারিশ করেন। আমার নবী বলবে উম্মত আমি তোমার জন্য সুপারিশ করার জন্য আমি নবী সিজদায় পড়ে আসি, তোমরা কোথায় ছিলা? আমরা বলি ইয়া রাসূলুল্লাহ আদম নবীর কাছে গেলাম, ইব্রাহিম নবীর কাছে গেলাম, মুসা নবীর কাছে গেলাম, ঈসা নবীর কাছে গেলাম, কেউ সুপারিশ করতে পারে নাই। আপনি আজকে সুপারিশ করবেন। আমার নবী এমন ভাবে কান্না করবে আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারবে না। আল্লাহু আকবার। আমার নবীর কান্না দেখে আল্লাহ রাব্বুল আলামিন বলবো ফেরেশতারা আমার বন্ধু মুস্তাফা তোমরা আমার বন্ধুর কাছে যাও। তখন ফেরেশতারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাইবে, যায় বলবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, দুনিয়ার বুকে আপনাকে বাবা হারাইয়া অনেক কাঁদান কাঁদাইছে, মা হারাইয়া অনেক কাঁদান কাঁদাইছে, তায়েফের বুকে অনেক যুবকরা আপনাকে অনেক কাঁদান কাঁদাইছে, উহুদের ময়দানে দান দান মুবারক শহীদ করেছেন, অনেক কান্না করেছেন। ইয়া রাসূলুল্লাহ আপনি এখন কি করবেন? আপনি আল্লাহ বলেছেন, আপনি এখন কি চান? আমার নবী দুই চোখের পানি ফেলে বলবে রব্বুল আলামিন আমি এই মুহূর্তে জায়গা সম্পদ টাকা দৌলত কিচ্ছু চাই না। আমি একটা দোয়া আমার জন্য, সকল নবীদের জন্য একটা দোয়া আছে, তার নাম হলো মুস্তাজাবাত দাওয়া, যে দোয়া করলে দুনিয়ার বুকে কবুল হয়ে যাইতো। সুবহানাল্লাহ। সকল নবীদেরকে আল্লাহ একটা স্পেশাল দোয়া দিয়েছেন। সকল নবীরা দুনিয়ার বুকে ওই দোয়া করেছেন, কিন্তু আমার নবী আপনার নবী আমার জন্য আপনার জন্য ওই দোয়া করেন নাই। ওই দোয়া হলো মুস্তাজাবাত দাওয়া। আমার নবী হাসরের ময়দানে ওই দোয়া করবেন, দুই হাত তুলে বলবেন আল্লাহ আমার একটা গুনাহগার উম্মতদেরকে আপনি জাহান্নামে দিবেন না, আমার উম্মতরা জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবে নবী আমার এই মুহূর্তে আপনি নবী দু চোখের পানি ফেলে কান্না করার দরকার নাই। ইয়া রাসূলুল্লাহ উহুদের ময়দানে কম কাঁদান নাই রে, আপনি তাইফের ময়দানে অনেক কান্না করেছেন। ইয়া রাসূলুল্লাহ আপনি নবী এখন শুধু বলেন আপনার কোন উম্মত জান্নাতে যাইবে, আপনি নবী দোয়া করতে দেরি হয়। ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহ ওই আপনার উম্মতদেরকে জান্নাতে পাঠাই দিব। সুবহানাল্লাহ। আমার নবী আল্লাহকে বলবে আল্লাহ আমি 10 লক্ষ টাকা চাই না, 10 কোটি টাকা চাই না, হাসর ময়দান এমন ভয়ঙ্কর হবে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আল্লাহ এমন রাগান্বিত আওয়াজ দিবেন
মানুষগুলো ধর করে কাঁপবে, সেদিন বাঁচাবার কেউ থাকবে না। আল্লাহ বলবে, বান্দা তোমাকে 70-80 বছর হায়াত দিয়ে দুনিয়াতে পাঠাইছি, কি করেছো? তোমার আমলনামা খুলে দেখবে, শুধু পাকা কোনো আমলনামা লেখা থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, হে ফেরেশতারা, এটাকে টেনে জাহান্নামে নিয়ে যাও। জাহান্নাম 70,000 শিকল লাগায়ও জাহান্নামকে ধরে রাখতে পারবে না। একটু পানি দেওয়ার সাথে সাথে জাহান্নাম পিছনের দিকে দৌড়াইয়া যাবে। ফেরেশতারা বলবে, আল্লাহ আমরা 70,000 শিকল লাগায়ও জাহান্নামকে ধরে রাখতে পারি নাই, আপনি পানি দেওয়ার সাথে সাথে জাহান্নাম পিছনের দিকে কেন চলে গেল? এটা কি জমজমের পানি নাকি আবে হায়াতের পানি? সুবহানাল্লাহ। আমার নবী যখন ফেরেশতারা যখন আল্লাহকে জিজ্ঞাসা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবো, ফেরেশতারা শোনো, জাহান্নামের মানুষকে জাহান্নামে দেওয়ার জন্য আজকে এত পেরেশান হয়ে গেল। আমি যখন একটু পানি দিয়েছি, পানি দেওয়ার সাথে জাহান্নাম পিছনের দিকে চলে গেল। এটা জমজমের পানি না, এটা আবে হায়াতের পানি না, এই পানি হলো আমার দুনিয়ার বুকের কিছু গুনাহগার বান্দার চোখের পানি। সুবহানাল্লাহ। দেখেন দুনিয়ার বুকে আমরা কি করেছি, কি আমল করেছি। মসজিদে যাই নামাজ পড়তে, ঠিক মতো নামাজটা হয়েছে, কবুল হয়েছে কিনা বুকে হাত দিয়ে বলতে পারবো না। রোজা রেখেছি, রোজা কবুল হয়েছে কিনা জানি না। তবে আমাদের একটাই বিশ্বাস, হাসরের ময়দানে আমার নবী, আপনার নবী, সরকারে দো আলম নবী আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। দুই হাত তুলে বলুন ঠিক কিনা। আমরা জান্নাতে যাইবো। রাসূলকে ভালোবাসেন। আমার নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাম। আমার নবী বলেন, হে উম্মত, তুমি যদি আমি নবীর সুন্নতকে ভালোবাসো তাহলে আমি নবীকে ভালোবাসলা, আর যেই উম্মত আমি নবীকে ভালোবাসলো সেই উম্মত আমি নবীর সাথে জান্নাতে থাকবে। বলি সুবহানাল্লাহ। ওরে মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও। বলুন আমিন। জান্নাতে থাকতে চান কি চান না? সবাই আমরা জান্নাতে থাকতে চাই, ঠিক কিনা বলেন? ওই জান্নাতে যাইলে নামাজ পড়া লাগবে কি লাগবে না? আল্লাহর কথা মতো চলতে হবে কি হবে না? আপনি দেখেন দুনিয়ার বুকে আপনাকে আল্লাহ যে 70-80 বছর হায়াত দিয়েছে, এর হিসাব জাররা জাররা পরিমাণ হাসর ময়দানে দিতে হবে। হাসর ময়দানে আপনার মুখ বন্ধে যাবে। যে মুখ দিয়া মানুষের নামে মিথ্যা সাক্ষী দিয়া মানুষকে জেলে ঢুকাইছেন, যেই মুখ দিয়া মানুষকে মিথ্যা মামলা দিয়া মানুষ বাড়ি ছাড়া করেছেন, হাসরের ময়দানে মিথ্যা কথা বলা যাবে? দুনিয়ার বুকে এই মুখ দিয়া সিটারি বাটফারি করেছেন, কত ঘুষ খেয়েছেন, চাঁদাবাজি করেছেন, হাসরের ময়দানে কি এগুলো করা যাবে? আল্লাহ বলে, বান্দা জাররা জাররা পরিমাণ হিসাব হবে। তোমার ছেলে মেয়ে তোমাকে চিনবে না, কেউ চিনবে না, তখন তোমার নেক আমল হবে তোমার সঙ্গী, ঠিক কিনা? আরে বাবা, আমি তো বলি যে ছেলে মেয়েদের জন্য 30-40 বছর প্রবাসে থাইকা এত কষ্ট করেছেন, খোদা কি কসম, আমার নবী বলেন ওই উম্মত, ওই তোমার ছেলে মেয়ে তোমাকে চিনবে না, ঠিক কিনা? চিনবে তোমার নেক আমল করতে হবে, ঠিক কিনা? দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তখন সকল উম্মতরা যখন আমার বন্ধু নবী কামলিওয়ালার কাছে যাবে, আমার নবী ডাক দিয়া বলবো, উম্মত আমি নবী তোমাদের জন্য এতক্ষণ সেজদায় রয়েছি। আমার নবী আল্লাহকে বলবে, আল্লাহ আমার একটা উম্মতকে আপনি জাহান্নামে দিবেন না, আমার সকল উম্মতদেরকে ক্ষমা করে দেন। এই কথা বলার পর আল্লাহ রাব্বুল আলামিন বলবো, জিবরাইল ও ফেরেশতারা আমার বন্ধুর কাছে যাও। সুবহানাল্লাহ। যেই মাত্র সকল ফেরেশতারা জিবরাইল আমার নবীর কাছে যাইবে, ইয়া রাসূলুল্লাহ আপনি কি চান? আমার নবী ডাক দিয়া বলবে, আমি এই মুহূর্তে কিছু চাই না, আমি শুধু চাই আমার গুনাহগার উম্মতদেরকে ক্ষমা করে জান্নাতে দিয়ে দাও। সুবহানাল্লাহ। দেখেন যেই নবী আমার জন্য, আপনার জন্য এখনো ওই সবুজ গম্বুজের নিচে মদিনাতুল মুনাওয়ারা কান্না করবেন, কান্না করতেছেন, হাসরের ময়দানও কান্না করবে। ওই নবীজির ভালোবাসা মহব্বত আমাদের দরকার আছে না নাই? আজকে ওনাকে দেখা যায় নবীকে নিরক্ষর বলে, নবীকে বিশ্রী কথা বলে, বলুন নাউজুবিল্লাহ।
আরে ভাই, তুমি জান্নাতে যাইবা, তুমি এমনি এমনি জান্নাতে যাইবা না। তুমি নামাজ পড়েছ, রোজা রেখেছ, হজ করেছ। কোন ব্যক্তি যদি হজ করতে মক্কায় যায়, ওই ব্যক্তি যদি মদিনায় না যায়, তার হজ হবে না। কেন না? আরে মিয়া, হজ করতে তো মক্কায় যাওয়া লাগে। যে ব্যক্তি মদিনায় না যাবে, তার হজ হবে না। কারণ মদিনাওয়ালা নবী যদি আপনার জন্য হাসরের ময়দানে সুপারিশ না করে, ওই নবীর উপরে যদি আপনি দুরূদ শরীফ না পড়েন, নবীর রওজা মুবারক যদি জিয়ারত না করেন, নবীর মদিনাতে যদি না যান, আল্লাহ বলেন তোর হজ আমি আল্লাহ কবুল করব না। আমার নবী বলেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। হে উম্মত, শুনিয়া রাখো, যে উম্মত দুনিয়ার বুকে আমি নবীর রওজা জিয়ারত করবা, তোমার জন্য আমার শাফায়াত ওয়াজিব হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। আরে বাবা, জান্নাতে যাওয়া কঠিন নয়, আমরা কঠিন বানিয়ে ফেলছি, ঠিক কিনা বলেন? আজকে মুয়াজ্জিন মসজিদে হাইয়া আলাস সালাহ বলে, আজান দেয়, মুসল্লি পাওয়া যায় না। অথচ মসজিদে নববীতে একজন সাহাবী ছিলেন, যার নাম হলো বেলালে হাবশী। ওই বেলাল আজান দিলে, একদিন যদি আজান না দিত, সরাসরি জিবরাইল আসমান থেকে জমিনে চলে আসতো। বলি না সুবহানাল্লাহ। আজকে দুনিয়ার বুকে মসজিদে আজান হয়, মুসল্লি পাওয়া যায় না। অথচ মসজিদে নববীর মুয়াজ্জিন কেমন দামি ছিলেন! বেলালকে সকল সাহাবীরা তুচ্ছ তাচ্ছ করে কথা বলতো। বেলাল বললেন, তোমরা সকলে আমাকে তুচ্ছ তাচ্ছ করে কথা বলো, আমার দরকার নাই। তবে আমি মুস্তাফার কদমে আমি কুরবান হয়ে গেলাম। আমার বিশ্বাস, হাসরের ময়দানে ওই নবী আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছাই দিবে। বলি সুবহানাল্লাহ। এই জন্য তো আমার নবী বলেন, আমি মেরাজে গেলাম। এটা মেরাজের মাস, ঠিক কিনা বলুন? এই মাসে আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন মেরাজ ভ্রমণ করলেন। কথা বলুন, ঠিক কিনা? আমার নবী বলেন, আমি যখন মেরাজের রজনীতে গেলাম, আমি জান্নাতে গিয়েছি, জাহান্নামে গিয়েছি। জান্নাতে যখন প্রবেশ করলাম, তখন আমি দুনিয়ার বুকে একজন পাগলার আওয়াজ শুনতে পেলাম। তিনি দুনিয়ার বুকে কোনো মানুষ নয়, তিনি হলেন আমার মুয়াজ্জিন বেলালে হাবশী। বলি সুবহানাল্লাহ। আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, ভাই জিবরাইল, দুনিয়ার বুকে হাঁটে আর জান্নাত থেকে আওয়াজ শোনা যায়, উনি কে? জিবরাইল আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহি, উনি হলেন আপনার প্রিয় মুয়াজ্জিন হযরতে বেলালে হাবশী। বলি সুবহানাল্লাহ। তাহলে ওই নবীজির মহব্বত আমাদের দরকার আছে না নাই? আসেনি বাবা? বলেন ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা? বলেন ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া কাছে নেও না, দেখা দাও না, হও না একটু মেহেরবান, তোমায় না দেখিলে বাঁচে না রে পরানো। মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া কোথায়? বলেন না ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া কাছে নাও না, দেখা দাও না, কাছে দাও না, হও না একটু মেহেরবান, তোমায় না দেখিলে বাঁচে না রে পরানো। মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া। বলুন মারহাবা। তাহলেই বাবা শুনেন, হাসরের ময়দান এমন ভয়ঙ্কর হবে, সন্তান বাবাকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না। তাহলে ওই কঠিন মুহূর্তে জান্নাতের আশা করতে হলে নামাজ পড়া লাগবে কি লাগবে না? মা বাবার খেদমত লাগবে কি লাগবে না? নবীর সুন্নাত মানতে হবে কি হবে না? আজকে অনেক যুব সমাজ অনেক মা বাবাকে মারতে যায়, মা বাবাকে বাদ দেয় না। শুনেন বাবা, আপনি যখন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েছেন, আপনার মা বাবা আপনাকে ফর্ম ফিলআপের জন্য ৩-৪ হাজার টাকা দিয়েছে। কই থেকে দিয়েছে আপনি তো টের করতে পারেন নাই। মা বাবা একবেলা মাছ ভাত খায় নাই, মাংস খায় নাই, আপনাকে খাওয়ান দিয়েছে। সন্তানের মুখে শুধু বাবা ডাকটা শুনতে চায়, ঠিক কিনা বলেন? বলেন, মা বাবার খেদমত আমরা করতে রাজি আছি কি নাই? আমার যুবক ভাইরা, আমার মাইকের আওয়াজ যত দূর যায়, আমি সাইফুল বলছি, শুনেন, মা বাবার দোয়া
আল্লাহ কাবা ঘরে ইমামও বানাইতে পারে, মা বাবার বদদোয়া আল্লাহ জাহান্নামে নিতে পারে, ঠিক কি না? শুনেন, আমার আল্লাহ বলেছেন রিদর রব্বি ফি রিদল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। বান্দা, তুমি যদি তোমার মা বাবার মন খুশি করতে পারো, আমি আল্লাহ খুশি হয়ে যাব। আর মা বাবা যদি অসন্তুষ্ট হয়ে যায়, আমি আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাব। তাহলে বোঝা যায় আপনি জান্নাতে যাইতে হলে রাসূলের ভালোবাসা লাগবে, রাসূলের মহব্বত লাগবে, নামাজ লাগবে, রোজা লাগবে, হজ লাগবে, যাকাত লাগবে, মা বাবার দোয়া লাগবে, ঠিক কি না? দেখেন, আমার নবীজির একজন সাহাবী ছিলেন, সংক্ষেপে বলছি বাবা, আলকামার রাদিয়াল্লাহু আনহু কেমন সাহাবী ছিলেন। মৃত্যুর সময় তার জবান দিয়া কালিমা আসে নাই। সকল সাহাবীরা মদিনাতুল মুনাওয়ারা মসজিদে নববীতে আমার নবীর কাছে খবর গেলেন, ইয়া রাসূলুল্লাহি, আপনার প্রিয় সাহাবী আলকামারের জবান দিয়া কালিমা আসে নাই। আমার নবী বললেন, তার মা বেঁচে আছে কিনা? সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, সকলে বলি আমিন।